মায়ের প্রসব ব্যথা দেখা দেয়, যদি নর্মালি এখানে প্রসব না হয় তাহলে সেই মেয়েকে আমরা নৌকাতেই করি মালদা নিয়ে যাই। দেখা যায় অনেক মেয়ের নৌকাতে মৃত্যু হয়ে যায়, আবার অনেক মেয়ের নৌকাতে প্রসব হয়। নৌকাতে পা আছে আমাদের বাঙ্গাল সরকারের কাছে আমি এটা অনুরোধ থাকবে যে আমাদের যা কিছু ডকুমেন্টস আছে আমাদের পুরখোর যে কাগজগুলো জমির আছে সেই সবগুলো এক তো আমাদেরকে বাঙ্গাল সরকার স্থায়ী বানাক, এত সেটা যদি বানা হয় তো আমাদেরকে ঝাড়খণ্ড সরকারকে সেই সবগুলো সঁপে দেখ যেন আমরা এক পারে হয়ে যাই। আমরা ভারতের পশ্চিমবঙ্গ জেলার মালদা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার আমাদের কাছে কাগজ রয়েছে। যদি আপনি মালদাকে এবং পশ্চিমবঙ্গকে যদি আপনি ভারতের বাইরের নকশা দেখান তাহলে আমরা বাংলাদেশি, আর না তো আমরা ইন্ডিয়ার। 2013 জুলাই 17 জুলাই আমরা সেটা সুপ্রিম কোর্ট করি। সুপ্রিম কোর্টে দুই সরকারকে, ঝাড়খণ্ড সরকার এবং বাঙ্গাল সরকারকে 4 সপ্তাহ টাইম দিল, এই 4 সপ্তাহের মধ্যে তুমি এই রিপোর্টটা আমাকে দাও। কিন্তু তারপরে 15তে 3 রাজ্যের, বিহারের ভাগলপুর কমিশনার, ঝাড়খণ্ডের সান্তাল পারগনা কমিশনার, পশ্চিমবঙ্গের দার্জিলিং কমিশনার এবং বহরমপুর কমিশনার, 4 কমিশনারের মিটিং হয়েছিল আমাদের রাজমান সিংহদানে। এই কমিশনাররা কী রিপোর্ট করে জানি না, এই রিপোর্টটা এখন পর্যন্ত সুপ্রিম কোর্টকে দিল না। হ্যাঁ, এই রিপোর্টটা কী রিপোর্ট সার্ভে করে দিল না। তবে আমরা এই যে পরে বুঝতে পারলাম যে 2019-এ আমাদের এই 22টা মজা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রিপোর্ট হয়েছিল। পশ্চিমবাংলা সরকার আমরাকে নিয়ে নোক, আর না হারতে হলে যে ল্যান্ডের কাগজ আছে ঝাড়খণ্ড সরকারকে দিয়ে আমরা যেন ওই ঝাড়খণ্ড সরকার ওই অনুপাতে সার্ভে করে আমরাকে করে ল্যান্ড রেকর্ড করে আমরাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার। আমরা এখানে সমস্যা আছি যে আমরা মানুষের মতন জীবনযাপন করতে চাই, কিন্তু দুই সরকারের নীতিতে আমরা এমনভাবে ফেসে গেছি যে আমরা যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো মৌলিক অধিকার হওয়া উচিত সেই মৌলিক অধিকার থেকে আমরা কিন্তু বঞ্চিত রয়েছি। কি বঞ্চিত? যে আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি সেই ভূখণ্ডটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, মালদা জেলার জেল নম্বর 23 নম্বর। কিন্তু আমাদের এই এলাকাটা গঙ্গা নদীর ভাঙনে কখনো এই পার কখনো ওপার এই মতো হয়েছে। আজ থেকে প্রায় 60 বছর থেকে নিয়ে গঙ্গার পশ্চিম পারটা প্রায় 22টা মজা আমরা স্থায়ীভাবে এখন এই পশ্চিম পারে বসবাস করছি। এই 22টা মজায় প্রায় 2.5 লক্ষ লোক আমরা বসবাস করি। কিন্তু এই 2.5 লক্ষ লোককে 1977 আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মালদা জেলা প্রশাসন আমাদেরকে আউট করে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারের লিস্ট থেকে, ভোটার লিস্ট থেকে আমাদের নাম আউট করলো এবং আমাদের রেশন কার্ডগুলো আউট করে দিল। এবার 1974 সালে সেই সময় আমাদের বিহার সরকার এই এলাকার লোকগুলোর ভোটার লিস্ট করলো এবং 2% লোকের রেশন কার্ড করলো। এবার বিহার সরকার করলো, বাঙাল বাদ দিয়ে দিল, সেটাকে আপনি আন্দোলন করে কোনো লিখিতভাবে না ওরা ইচ্ছাকৃতই করলো? ওরা ইচ্ছাকৃত করে। সেই সময় আমরা যে গঙ্গায় কাটা প্রভাবিত পরিবার, সেই সময় আমাদের বাপদাদারা ওই মতো আন্দোলনকারী ছিলেন না, তারা আন্দোলন করেননি যে কেন আমাদের এই নাম কেন কাটা হলো। এটুকু বলা যায় বাঙাল আপনাদেরকে ত্যাগ করলো, বিহার আপনাদেরকে একটা আশ্রয় দিল ভোটার। হ্যাঁ, শুধু বললে বিহার সরকার শুধু মানবতার খাতিরে আমাকে ভোটারটা দিল, কিন্তু আর 6-7খানা স্কুল দিল, প্রাইমারি স্কুল। আর বাংলা সরকার আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করে, বিনা কিছু করে আমরা যেহেতু পশ্চিম পার চলে এসছে আমরা ওই পার আর যেতে পারবো না, তোমরা পরিষেবা দেবো না, আমাদের ভোটার লিস্ট রেশন কার্ড কেটে দিল। এবার বিহার সরকার আমাকে ওই পরিষেবা দিল। এইবার যখন 2000-এ আমাদের বিহার থেকে আবার ঝাড়খণ্ড রাজ্য আলাদা হলো, 2003-এ এখানে বেশ কিছু অভিযান বিদ্যালয় আমাদের হলো। সেই অভিযান বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে হিন্দি ভাষায়, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা হিন্দি বই পড়াই কিন্তু বোঝাই আমরা ছেলেদেরকে বাংলাতেই, যেহেতু আমরা বাঙালি। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে উচ্চশিক্ষা অর্জন করে সব ছেলেমেয়েরা বসে আছে চাকরি থেকে বঞ্চিত। কেন? আমরা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না, ফর্ম ফিল আপ করতে পারবো না। ঝাড়খণ্ড সরকার আইন পাস করেছে যে 1932 সালের খ্যাতিয়ানি রাইয়াত যারা, তারাই ঝাড়খণ্ডের মূল নিবাসী। তা আমাদের 1932 সালের ঝাড়খণ্ডের কোনো কাগজ নেই জমির। আমাদের কাছে 1932 কেন, 1899 থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত আমাদের কাছে জমির A to Z কাগজ রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার, ঝাড়খণ্ডের নাই। আর পশ্চিমবঙ্গের কাগজকে ঝাড়খণ্ড সরকার অ্যালাউ করছে না, মান্যতা দিচ্ছে না। এই কাগজ দেখে আমরাকে নিবাস, জাতি, আয় সার্টিফিকেট দিচ্ছে না। এখানে ঝাড়খণ্ডে একটা নিয়ম আছে, এখানে চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে জাতি, আয় এবং ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। তা আর ওইটা হয় জমির কাগজের আধারে। তো জমির কাগজ বাঙালের থাকার কারণে আমরা ওই কাগজ আপনাকে বঞ্চিত, এবং ওই কাগজ বঞ্চিত থাকার কারণে আমরা চাকরিতে অ্যাপ্লাই থেকেও বঞ্চিত। হ্যাঁ, এখন বর্তমানে আমরা বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের জমিতে আছি। এই সব আমাদের বর্তমানে যিনি MLA বিধায়ক বিজেপির শ্রী অনন্ত কুমার ঝা আমাকে বাংলাদেশি ঘুষপাটিয়া বলে। আমরা বললাম যে আমরা বাংলাদেশি ঘুষপাটিয়া নয়, আমরা ভারতের পশ্চিমবঙ্গ জেলার মালদা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার আমাদের কাছে কাগজ রয়েছে। যদি আপনি মালদাকে এবং পশ্চিমবঙ্গকে যদি আপনি ভারতের বাইরের নকশা দেখান তাহলে আমরা বাংলাদেশি, আর না তো আমরা ইন্ডিয়ার। আপনারা এই বিষয় নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট করেছিলেন? হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে 2013-তে কলকাতা হাইকোর্ট করেছিলাম।
তারপরে ওখান থেকে আমরা 2013-17 হাইকোর্ট এটা আমরাকে মানে দুই সরকারের কাছে রিপোর্ট চাইছিল, কিন্তু কোনো রিপোর্ট দিল না। তারপরে আমরা মানে জুলাই মাসে 2013 জুলাই 17 জুলাই আমরা সেটা সুপ্রিম কোর্ট করি। সুপ্রিম কোর্টে দুই সরকারকে, ঝাড়খণ্ড সরকার এবং বাঙ্গাল সরকারকে 4 সপ্তাহ টাইম দিল, এই 4 সপ্তাহের মধ্যে তুমি এই রিপোর্টটা আমাকে দাও। কিন্তু মানে তারপরে 15তে মানে 3 রাজ্যের, বিহারের ভাগলপুর কমিশনার, ঝাড়খণ্ডের সান্থাল পারগনা কমিশনার, পশ্চিমবঙ্গের দার্জিলিং কমিশনার এবং বহরমপুর কমিশনার, 4 কমিশনারের মিটিং হয়েছিল আমাদের রাজভবন সিংহিদানে। এই কমিশনাররা কী রিপোর্ট করে জানি না, এই রিপোর্টটা এখন পর্যন্ত সুপ্রিম কোর্টকে দিল না। হ্যাঁ, এই রিপোর্টটা ওরা কী রিপোর্ট সার্ভে করে দিল না। তবে আমরা এই যে মানে পরে বুঝতে পারলাম যে 2019-এ আমাদের এই 22টা মৌজা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রিপোর্ট হয়েছিল, কিন্তু আমাদের বর্তমান যে বিধায়ক ইনি এটাকে ব্রেক লাগিয়ে আমাকে রুকে রেখে দিল, আমাকে মানে কোনো ই করে দিল না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেখানে তো আপনাদেরও একটা দায়িত্ব পড়ে, ওই রিপোর্ট জমা হওয়া হয়েছে কি না, আপনাদের যে উকিল পক্ষ ছিল তিনি কি করবেন? এবার ব্যাপারটা হচ্ছে যে এইতে মানে একটা তো অঙ্কের খরচার ব্যাপার, তো এখানে পাবলিক তো অতটুকু আমাদের কৃষকের এখানে কত আন্দোলনকারী নয়। এবার মানে একটা ফিস আছে, খরচা আছে, আমরা অতটুকু ম্যানেজ করতে না পারার কারণে আবার দুবার কিন্তু সুপ্রিম কোর্ট জানি। এবার এখন বর্তমানে আমরা আবার এটা সুপ্রিম কোর্টের পুরো ব্যবস্থা নিচ্ছি। আপনাদের মূল অভিযোগটা কোন সরকারের পক্ষে, বাংলা না ঝাড়খণ্ডে? আমাদের মূল বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আমরা বাঙালি, আমরা বাংলার জমিতে আমাদের মানে দাদা পড়দাদারা বসবাস করেছে, জন্ম নিয়েছে, আমিও জন্ম নিয়েছি। আমি যেখানে আমার বর্তমানে বাড়ি সেখানে বাংলার জমিতে আছি, আমার মাতৃভাষা বাংলা, আমার সংস্কৃতি বাংলা, আমরা বাংলা সব চাই। আমরা বাংলা সরকারের কাছে পূর্ণ পরিষেবা চাই এবং আমাদের জমিটুকুর আপনি সার্ভে করুন, রেকর্ড করুন, যেমন আপনি রেজিস্ট্রি করাচ্ছেন, আমাদের জমির খাজনা নিন এবং আমাদের জমির আমাকে সার্ভে করে আমাকে পূর্ণ পরিষেবা দিন। আর যদি আপনি আমাদের প্রথম দাবি যে আপনি আমাকে পূর্ণ পরিষেবা দিন, এখানে হসপিটাল দিন, হাই স্কুল দিন, কলেজ দিন, বাকি যতগুলো মানে পুলিশ স্টেশন দিন, যতগুলো পরিষেবা হয় সেটা দিন। আর যদি আপনি না দিবেন তাহলে আপনি এই 22টা মৌজার কাগজ আপনি ঝাড়খণ্ড সরকারকে ট্রান্সফার করুন, তাহলে আমরা সেই আধারে আমরা ঝাড়খণ্ড সরকারের কাছে মৌলিক অধিকারগুলো আদায় করতে পারবো। আপনারা রিসেন্টলি ঝাড়খণ্ডের আপনার যে জেলায় পড়ছে এখন, হ্যাঁ, সেই ডিএম এর সঙ্গে আর ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিএম এর সঙ্গে কি আপনারা নিয়ে বৈঠক করেছিলেন? হ্যাঁ, বৈঠক করেছি। আমরা মালদা ডিএম এর কাছে ডিসেম্বর মাসের 7 তারিখে বৈঠক করেছি। তারপরে হ্যাঁ করেছি আমরা, যে এবং এটা আমরা লিখিত কাগজ দিয়েছি, বিএলওকে দিয়েছি। এই নিয়ে কয়েক দফায় আমরা ওখানে বসেছি এবং এর আগে যিনি এখন ডিএম চেঞ্জ হয়ে গেছে, প্রথম যিনি ডিএম ছিলেন, আমাকে আশ্বাসন দিয়েছিলেন যে আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই এরিয়ায় আমি সার্ভে যাব। কিন্তু ওই ডিএম চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমান ডিএমের কাছে আমরা গিয়েছিলাম, বলেছি, উনি বললেন যে আমি এটা তো ব্যাপারটা অতটুকু আমি বুঝতে পারছি না, ঠিক আমি ভালো করে বুঝাই এবং পশ্চিমবঙ্গের যে সরকার সচিব ওনাকে আমি কাগজ পাঠাচ্ছি, তারপরে যেটা নির্দেশ হবে আমি সেই অনুসারে কাজ করব। তারপরে আমরা এই যে জানুয়ারি মাসের 10 তারিখে সাহেবগঞ্জের যে ডিসি ওনার কাছে আমরা গিয়েছিলাম, যে এই যে আমরা মানে খাস বলছেন, খাস ভেস্ট এরিয়া বলছেন, তা আমাদের জমি খাস নয়, ভেস্ট নয়, আমাদের জমির রেকর্ড রয়েছে, দাগ নম্বর রয়েছে, ক্ষতির নম্বর রয়েছে, নকশা রয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। আপনি এই জমিগুলো রেকর্ড করুন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনি ডিমান্ড করুন, মান করেন যে আমাদের এই 22টা মৌজার কাগজ আপনি আমাকে দিন এবং সেই আধারে আপনি রেকর্ড করুন। হ্যাঁ, আর যদি আপনি রেকর্ড করবেন না, আপনি মান করতে পারবেন না, তাহলে আপনি আমাকে পরিষেবা কেন দিচ্ছেন? উনি বলছে আমরা মানবতার খাতিরে যেটা নিয়ম সেই অনুসারে আমরা পরিষেবা দিচ্ছি। হ্যাঁ, তবে সার্ভেটা সহজ ব্যাপার নয়, এটা আমরা রেকর্ড করতে পারবো না, যে জমির রেকর্ডটা জমির কাগজের আধারই হয়। এই জমিগুলো তো পশ্চিমবঙ্গ সরকারের, তা আপনারা ডিমান্ড মান করলেন, আমরা এই ডিমান্ড পত্রটা আমি ঝাড়খণ্ড সরকারকে দিব। এবার ঝাড়খণ্ড সরকার সেটা কেন্দ্র সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকারকে কি আলোচনা করবে, যেটা দিশা নির্দেশ আসবে সেই অনুসারে আমি পরবর্তী কাজ করব। আপনারা চিকিৎসা পরিষেবা কোথায় নেন? আমরা মানে A to Z চিকিৎসা পরিষেবা আমরা মালদা এবং এই বাঙ্গিটোলা, যে পঞ্চন্দ্রপুরে যে বাঙ্গিটোলা রয়েছে, হালকা জ্বর জ্বালা হলে বাঙ্গিটোলা যায়। হ্যাঁ, আর যদি বেশি জটিল ব্যাপার হয় তাহলে মালদা যায় এবং মালদা থেকে যে রোগী রেফার করে সেটাকে আমরা কলকাতা বা শিলিগুড়ি যাই। এখান থেকে আমরা যে বোটে করে এলাম, হ্যাঁ, এটাই আপনাদের ওই হ্যাঁ যাতায়াতের সাধন। হ্যাঁ, এটা আমাদের যাতায়াতের সাধন। এবং তাহলে আপনাদের তো জীবন, হ্যাঁ, আমরা যদি কোনো মায়ের প্রসব ব্যথা দেখা দেয়, যদি নর্মালি এখানে প্রসব না হয়, তাহলে সেই মেয়েকে আমরা নৌকাতেই করি মালদা নিয়ে যাই। দেখা যায় অনেক মেয়ের নৌকাতেই মৃত্যু হয়ে যায়, আবার অনেক মেয়ের নৌকাতেই প্রসব হয়। আবার অন্য গম্ভীর ব্যাপারে যারা অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায়, তো এখানে কোনো ব্যবস্থা নেই, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও আমরা মালদায় নিয়ে যাই, তো এখানে নৌকাতে 1 ঘন্টা সময় লেগে যায়। এবার যদি আমরা গাড়িতে যাবো তাহলে আমরা ফারাক্কা হয়ে, এখান থেকে ফারাক্কা হয়ে আমরা মালদা পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগে। আপনাদের এখানে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট বা রাজমহলে কোনো চিকিৎসা না, কোন জায়গায় এখানে যদি একটা ফোড়া হয়ে যায়, একটা যদি ফোট হয়, একটা ফোটেরও অপারেশনের ব্যবস্থা এখানে রাজমহলে বা এখানে নাই। ও খুদ রাজমহলের যারা রুগী
ঝাড়খণ্ডের বা সাহেবগঞ্জের মালদাতে 60% রোগীর চিকিৎসা সাহেবগঞ্জের মালদাতেই হয়। আপনি বুঝলেন যে এখানে কি ডাক্তার আছে। আপনার নাম? মোহাম্মদ ইরফান আলী। যে আমরা দুই দিকে দুই নৌকাতে পা আছে আমাদের, বাঙাল সরকারের কাছে আমি এটা অনুরোধ থাকবে যে আমাদের যা কিছু ডকুমেন্টস আছে আমাদের পুরখোর যে কাগজগুলো জমির আছে সেই সবগুলো এক তো আমাদেরকে বাঙাল সরকার স্থায়ী বানাক, এত সেটা যদি বানা হয় তো আমাদেরকে ঝাড়খণ্ড সরকারকে সেই সবগুলো সঁপে দেখ, যেন আমরা এক পারে হয়ে যাই। আমাদের যেগুলো এনআরসির ব্যাপারে আমাদেরকে লড়তে হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের জাতি নিবাস বানানোর অসুবিধা হচ্ছে, আমাদের রেশন কার্ডের অসুবিধা হচ্ছে, ছেলেদের জন্য কোনো ডকুমেন্টস বানাবো পড়াশোনা করার জন্য সেটার জন্য অসুবিধা হচ্ছে, সেই সবগুলো অসুবিধা থেকে আমরা বাঁচতে চাই, আমরা একদিকে হতে চাই। এত ঝাড়খণ্ড সরকার আমাদেরকে দিবে, এত বাঙাল সরকার দিবে। বাঙাল সরকারের কাছে প্রথম অনুরোধ, কারণ আমাদের প্রথম কাগজগুলো সেই বাঙাল সরকারের কাছে, যদি বা সেটা না করতে পারে বাঙাল সরকার তো ঝাড়খণ্ড সরকারকে সঁপে দিবে, এই হচ্ছে আমাদের অনুরোধ। ল্যান্ডের সমস্যা আছে, ল্যান্ডের সমস্যাগুলো কাগজ যে আছে সেগুলো অনুপাতে পশ্চিমবাংলা সরকার আমরাকে নিয়ে নোক, আর না হারতে হলে যে ল্যান্ডের কাগজ আছে ঝাড়খণ্ড সরকারকে দিয়ে আমরা যেন ওই ঝাড়খণ্ড সরকার ওই অনুপাতে সার্ভে করে আমরাকে করে ল্যান্ড রেকর্ড করে আমরাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ারই করবে। আমার নাম জিয়াউল হক।